অলিকে জানেন? যার বাড়ি মক্কা মদিনা শিব নয়, বগদাদ ফুরফুরা শিব নয়, এ দুনিয়ার সবচেয়ে বড় অলি যে লোকটা হালাল মাল খায় আর 5 ওয়াক্তের নামাজ পড়ে আর সুন্নতের তাবেদারি করে, তার চেয়ে বড় অলি নেই জমায় মিয়া সাহেব। হালাল মাল খায়, 5 ওয়াক্তের নামাজ পড়ে আর সুন্নতের তাবেদারি, এর চেয়ে বড় অলি নাই বাপ। দোস্তরা বন্ধুরা আসেন, আমার বাবাজিরা কোরআন নেন, কোরআন নেন, কোরআনের থেকে রাতে করবেন। মিয়া সাহেব জোরেও শোনে, আসতেও শোনে আল্লাহ। বিয়ে করেছেন? করেন। বিয়ে করেছেন? মিয়া সাহেব যান, সব নেন, বাসন মিয়া সব নেন, বরযাত্রী নেন, মেয়ে বরযাত্রী নেন, সব নেন, কিন্তু মেয়েদের পর্দা করে নিয়ে যান। আমি তো বিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছি। এখন যে অবস্থায় মেয়েদের বিয়ে হয় ওই বিয়ে বাড়িতে, ওরে আল্লাহ নাউযুবিল্লাহ, কি হায়া শরম আছে। মিয়া সাহেব দোস্তরা বিয়ে করে আমার আপত্তি কিছু নাই, বাসর ঘরে কাউকে নিবেন না। আপনার দেশে বাসর ঘরে কজন থাকে? আর বলেন না কজন থাকে? কি লোকজনের মাথা খারাপ নাকি? সেদিন একদিন বলে 3 জন থাকে, আর যায় বলে 1 জন থাকে। আপনার দেশে বাসর ঘরে কজন থাকে? কি সবাই বলছেন না নাকি? হ্যাঁ, বাসর ঘরে 2 জন থাকবে। আসল বাসর ঘর, আসল বাসর ঘর, আসল কলমের বাসর ঘরে থাকবে আল্লাহর বান্দা। কে থাকবে? কে থাকবে? কে থাকবে? আল্লাহর বান্দা। কে থাকবে? হ্যাঁ, সেখানে যে কোনো পীর রাখো কাফের হয়ে যাবে, সেখানে তুমি পীর রাখলে কাফের হয়ে যাবে। মুখে বলছে আল্লাহ আল্লাহ, আমার আজমির শরীফ বাবা খাজা আল্লাহ আল্লাহ, কাফের হয়ে যাবে। অনেক আমাদের মুরিদ আছে বোঝে না এগোনা, চোখ বন্ধ করে আমার চেহারা, আমার বাবার চেহারা দাঁড়াচ্ছে, ফুরফুরা শিব আল্লাহ 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 আল্লাহ, কাফের পড়ে যাবে। দেখে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য মিয়া সাহেব? কার জন্য? কার জন্য মিয়া সাহেব? বাবা ইমান বাঁচাও। ওই পকেট মারে না, এই পকেট মারবে, পকেট মারবে, এই পকেট মার, পকেট মার, পকেট মার, চোর 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 চোর। ওরে ইমান চোরেরা, ইমান চোর ঘুরে বেড়াচ্ছে, ওরা পকেট মারবে না, তোমার ইমান মারবে। এই চোরেরা, সব চোরে চোরে এসেছে, সাবধান সাবধান, তো ইমান মেরে দিবে। মিয়া দোস্তরা বন্ধুরা, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান ভাব। নিজের ইমান নিজে রক্ষা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ইমানদার ইমানের হেফাজত করো। আল্লাহ পরিচয় দিচ্ছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। যুগ যুগ ধরে আসছে। আদমের ছেলেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিলে। আদমকে বলে খোদার কসম গন্ধম খাও, আদম তুমি জীবনভর থাকবে, ব্যাস ন্যাংটা হয়ে গেল। সেই রীতি আছে না? আদমের ছেলের মধ্যে বাঁধিয়ে দিল কালো গরু বিবি, সে শয়তান আছে না? আল্লাহ কুদরত দেখালেন, উজাইর আলাইহিস সালামকে আল্লাহ বিনা মায়ের তৈরি করলেন। আল্লাহ বলে, শয়তান বলে খোদার বেটা, কাফের বানিয়ে কোটি কোটি মানুষকে আল্লাহ কুদরত দেখালেন যে বিনা বিনা বাপের ছেলে হয়। এরা বললে ঈসা খোদার বেটা, কোটি কোটি মানুষকে কাফের বানাবে। সেই শয়তান আছে না? সেই শয়তান চাল খেলে বেড়াচ্ছে। ওই নবী, এ জাতা নবী নাকি? আরে বাপরে বাপরে, ইনি আল্লাহর জাত নবী, কাফেরে পড়ে যাবে। দোস্তরা আল্লাহ কোরআনে বলছেন, তো বাচ্চা ছেলে পড়ে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার থেকেও হয় না, আমি কাছেও হয় না। মিয়া সাহেব বাচ্চা কাছে জানে, এরা বুড়ো হয়ে জানে না, নাকি ভান করছেন, না ভানের মতন পড়ে আছেন? ভাব, খবরদার, ইমানকে বাঁচান। ইমান লুটার ব্যবস্থা হয়ে গেছে বাবারা। আজ রাস্তাঘাটে ডেক, হারমোনিয়াম, তবলা, বলছেন ইধার খাজা উধার খাজা, ওরে বাবারে বাবারে। মিয়া সাহেব দোস্তরা, কাউয়ালি সামা জায়েজ যদি হয়, ইবাদত যদি হয়, তুমি যদি এক বাপের পয়দা হয়ে থাকো, মসজিদে করো। কেন? দুনিয়ার ভালো কাজ মসজিদে হবে। আচ্ছা বলেন, আমরা যারা সমাজে উগ্রভাবে চলাফেরা করি, কিসের বড়াই করি? হয় সম্পদের বড়াই, নয় টাকার বড়াই, নয় প্রভাব শক্তির বড়াই, ক্ষমতার বড়াই করে আমরা সমাজে চলাচল করি। একটুখানি সাময়িকভাবে একটু সুযোগ পাওয়ার কারণে পা আর মাটিতে লাগে না। কুল কায়নাতের বাদশাহ সাইয়্যিদুল আম্বিয়া, তাম পৃথিবীর সকল সৃষ্টি যাকে কেন্দ্র করে, তাম পৃথিবীর সকল বিষয় তাকে কেন্দ্র করে, সকল নিয়ামত যার কদমে, সাইয়্যিদুল মুরসালিন তিনি কতটা বিনয় নম্র ছিলেন জানেন? সাহাবায়ে আজমাইন গোস্ত কাটছেন, রান্নাবান্না করবেন, আল্লাহ রসুল আগিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমরা তো নিজেরা নিজেরা কাজগুলো ভাগ করে নিলে, তোমরা আমার জন্য কি কাজ রাখলে? সুবহানাল্লাহ।
সাহাবায়ে আজমাইন নিজেরা নিজেরা কাজ ভাগ করে নিয়েছেন। আল্লাহ রসুল ও সাহাবীরা, তোমরা তো নিজেরা নিজেরা কাজ ভাগ করে নিলে, আমার জন্য তোমরা কি কাজ রাখলে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল কাজ করবেন, সাহাবায়ে আজমাইন কি সহ্য করতে পারেন? সুবহানাল্লাহ। যারা পরিমাণ আমার রসুল কষ্ট পাবেন এটাও তো তারা সহ্য করতে পারেন না, ঠিক কিনা? রসুলুল্লাহকে ভালোবেসেছেন হৃদয় দিয়ে। কেমন মহব্বত, কেমন ভালোবাসা ছিল, একটু নমুনা আমি সংক্ষিপ্ত বলে যাই। প্রিয় ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী, উহুদের ময়দানে যাও এবং আমার সাআদকে খুঁজে বের করো। সাআদকে খুঁজে বের করো এবং জিজ্ঞেস করো, আমি পাঠিয়েছি, এবং জিজ্ঞেস করো, ও সাআদ তুমি কেমন আছো? সাহাবী দৌড়ে গেলেন উহুদের ময়দানে, খুঁজে দেখলেন কোথাও সাআদ রাদিয়াল্লাহু আনহু খুঁজে পাওয়া যাচ্ছে না। শহীদগণ যেখানে পড়ে আছেন, হযরত সাআদ ক্ষত বিক্ষত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে আছেন। সুবহানাল্লাহ। জীবন চলে যায়, শেষ নিঃশ্বাস কোনো রকম আটকে আছে। সাহাবী তখন পৌঁছে যেয়ে বললেন, সাআদ রাদিয়াল্লাহু আনহুকে যে বললেন যে আল্লাহর রসুল আপনাকে জিজ্ঞেস করেছেন আপনি কেমন আছেন। হযরত সাআদ বলেন, আমার রসুলকে আমার সালাম পৌঁছে দিও, আল্লাহর রসুলের কাছে আমার সালাম পৌঁছে দিও। আর আল্লাহর রসুলকে বলো, ইয়া নবী আল্লাহ, সাআদ বলেছে সাআদ এখন জান্নাতের সুগন্ধ পাচ্ছে। সাআদ বলছে যে সাআদ এখন জান্নাতের সুগন্ধ পাচ্ছে। আর আমার ভাইদের কাছে পৌঁছে দিও, আমার ভাইদের কাছে পৌঁছে দিও যে তোমাদের কেউ বেঁচে থাকতে আমার রসুল যেন সামান্য একটু কষ্ট না পায়। এটা সাআদ তোমাদের কাছে বলে গেছে, যদি কষ্ট পায় আল্লাহর কাছে কোনো অভিযোগ চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? জীবন চলে যাচ্ছে, জান বেরিয়ে যাচ্ছে, তথাপিও তার চিন্তা আমার রসুল কেমন আছে। এটা হচ্ছে সাহাবায়ে আজমাইনের ভালোবাসার নমুনা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, এইভাবে সাহাবায়ে আজমাইন রসুলুল্লাহকে ভালোবেসেছেন। তো প্রিয় ভাই, সংক্ষিপ্ত করছি, গোস্ত কাটাকাটি হয়েছে। আল্লাহ রসুল বললেন, তাহলে এক কাজ করো, তোমরা সবাই তো কাজগুলো ভাগ করে নিলে, আমি জঙ্গলে যে কিছু লাকড়ি নিয়ে আসি, এই গোস্তগুলো রান্নার জন্য যতটুকু লাকড়ি লাগে এগুলো আমি জঙ্গল থেকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়। প্রিয় ভাই, তাহলে বিনয় নম্রতা ছাড়া ভালো মানুষ হওয়া যায়? বলেন, বিনয় এবং নম্র হতে হবে। আপনাকে দেখলে জানি দুর্বল মানুষরা আপনাকে জড়িয়ে নেয়, আপনাকে দেখলে জানি অসহায় মানুষরা আপন করে নেয়, শিশুরা জানি আপনার হাত ধরতে আনন্দিত হয়, মানুষজন আপনাকে কথা বলতে জানি খুশি হয়। এরকম একজন ভালো মানুষ হবেন। ওই সাপ, বাঘ, বিচ্ছুকে যেমন ভয় করে, ওরকম আপনাকে জানি মানুষ ভয় না করে। কি ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করেন সকল।